নমস্কার। আচ্ছা, আ আপনারা যারা আ দিনের কাজ শেষ করে যখন আপনাদের মোবাইলও চালাতে আ ভালো লাগে না, তখন আপনারা কী করেন বলুন তো? আপনাদের আমার কথার অর্থ হচ্ছে যে আপনারা সময় কীভাবে প্রবাহিত করেন? মানে আপনারা কি কোনো গেম খেলেন? নাকি ঘুরতে যান? নাকি মতলব এক কথায় বলতে টাইম পাস কীভাবে করেন? হ্যাঁ, অনেকের কাজ থাকে, কাজ শেষ করে যখন নিজের জন্য যখন টাইম পান, তখন কী করেন? বলবেন তো আমাকে? আমি না প্রতিদিন যেমন আমার লাইফস্টাইল সেম পুরো দিনে আমি কি শেয়ার করব সেটা তো আমি খুঁজে পাইই না। তার সাথে, সাথে আমার কি হয়, যেমন আমি সকাল ঘুম থেকে উঠি 6:30 নাগাদ। উঠে তারপরে ব্রাশ করে মুখ ধুয়ে, যেমন ধরুন 7টা বেজে গেল, তারপর 7টার আগেই আধ ঘন্টার মধ্যে আমি যেমন মুখ ধুয়ে নেই, ব্রাশ করে নেই। তারপরে আমি গ্যাসের মধ্যে জল বসিয়ে মুখ ধুতে যাই। তারপরে এসে গরম জল 1 গ্লাস খাই। তারপরে হচ্ছে দুধ গরম করে তার মধ্যে কিছু পাউডার রয়েছে, যেমন যদি আপনারা আমি সকালের রুটিন জানতে চান তাহলেই আমি বলব। তো ওইগুলো কমপ্লিট করে তারপরে আমি টিউশনে চলে যাই 7টার সাথে, সাথে। তারপর না 7টার সাথে, সাথে খেয়ে দিয়ে তো চলে যাই। তারপর কি হয়, চলে আসে 8:30, কোনোদিন কখনো, কখনো 8:40-45 এরকম। তো এসে আমি সোজা স্নানে চলে যাই। স্নান করে এসে মা রান্না করে রাখেন, খাই। তারপর স্কুলে চলে যাই। স্কুল থেকে আসি, যেমন মঙ্গল, বৃহস্পতি, শনি হচ্ছে আমার তাড়াতাড়ি চলে আসি 3টা, 3:30 নাগাদ। আবার সোম, বুধ, শুক্র হচ্ছে আমার 5:30 বাজে। 5:30 নাগাদ আমি ঘরে আসি। কারণ হচ্ছে আমার স্কুল শেষ করে আমার কোচিং ক্লাস রয়েছে সোম, বুধ, শুক্র। তো তারপর যে সোম, বুধ, শুক্র আমি কোচিং ক্লাসটা করি, তারপর 5:30 নাগাদ আমি ঘরে আসতে, আসতে 6টা বেজে যায়। তারপর 6টা থেকে আমার ঘরে টিউশন রয়েছে 6টা থেকে 8টা। তারপর 8টা পরে আমি কী করব, আমি সেটা ভেবে পাই না। হ্যাঁ, কখনো, কখনো 8টা পরে আমি ঘর একটু গুছানোর চেষ্টা করি, মাকে কাজে সাহায্য করার চেষ্টা করি। তারপর খাই-দাই ঘুমিয়ে পড়ি। এটা হচ্ছে আমার রুটিন। আর যেদিন আমি তাড়াতাড়ি আসি, যেমন ধরেন যে মঙ্গল, বৃহস্পতি, শনি যে দিনগুলো রয়েছে, সেখানে আমি 3:30টায় আসছি। 4টার সময় আমার টিউশন রয়েছে, টিউশনে যাই। টিউশন থেকে 4টার সময় 4টা থেকে 5:30 আমি চলে আসি। এসে আমার আরেক জায়গায় টিউশন রয়েছে, সেখানে যাই। তারপর মতলব এগুলো আমি এইভাবে ডিভাইড করে রেখেছি বার অনুযায়ী, এইরকম আর কি। আপনাদেরকে যদি আপনারা জানতে চান আমি ডিটেলসে বলব। তারপর আমার মেন হচ্ছে আমি 8টা পর্যন্ত তো রেগুলার ব্যস্ত থাকি, কিন্তু তারপর কখনো, কখনো না নিজেকে এমনভাবে একলা মনে হয় যে কী করব, বা বেশিরভাগ সময় এরকম হয় যে শোয়ার পরে এত কী জানি না, জানি না কি, আমার তো এত কোনো টেনশন নেই বা কোনো কিছু নেই, কিন্তু তারপরেও জানি না কি, কয়েকদিন ধরে আমার এত বেশি মাথা যন্ত্রণা হচ্ছিল না। দেখেন, আপনারা দেখতে পারবেন এত বেশি করে কালকে তেল দিয়ে রেখেছি মাথার মধ্যে, কারণ এত বেশি মাথা যন্ত্রণা হচ্ছিল, ঘুমও আসছিল না কয়েকদিন থেকে। তো বাধ্য হয়ে এত বেশি করে তেল দিয়ে রাখলাম। শ্যাম্পুও করিনি আজ, কারণ একদমই টাইম পাইনি তার জন্য। আর এই যে সপ্তাহ 10 দিন ধরে আমি ফেসবুকের সঙ্গে যুক্ত হয়েছি, ফেসবুকের সঙ্গে আপনাদের সবার সঙ্গে কথা বলছি, তাতে না আমার মনটা অনেক হালকা হয়ে গেছে। হ্যাঁ, আপনারা হয়তো বিশ্বাস করবেন না, আমি প্রায় 5-6 বছর আগের কথা, আমি ফেসবুকের সঙ্গেও আমি কোনো যুক্ত ছিলাম না। আমি একটা ফটো পোস্ট করতে আমি 10 বার ভাবতে হতো, চিন্তা করতে হতো, এইরকম আমার সিচুয়েশন ছিল। আমি না আমি কোনো ফটো আপলোড করতাম না, কিচ্ছু করতাম না। আমি কোনো ফেসবুকের সঙ্গে কোনো কানেক্টে ছিলাম না। যেহেতু আমার তারপর আমি খুললাম অ্যাকাউন্ট 3 বছরের মতো হবে। সবসময় আমার অ্যাকাউন্টটা প্রোফাইলটা লক করা ছিল, এবং কী জানি এই যে সামার ভ্যাকেশন ছিল, ঘরের মধ্যে ছিলাম, এত বেশি বোরিং লাগছিল না। তো ভাবলাম চলো আমার অ্যাকাউন্টটা প্রফেশনাল করে দেখি, যদি সবার সাথে কথা বলে বা কোনো কিছু একটা করার চেষ্টা করি, যদি কিছু করতে পারি, সবার সাথে কথা বলে। এমনিতে তো মেসেঞ্জারে মেসেজ আসে, কিন্তু সেরকম কথা বলতে আমার এত রাগ হয় না ওদেরকে দেখে।
থেকে আনটাইমে কল করবে, মেসেজ করবে, এত বিরক্ত বোধ হয়। তো এটা আমার ভালো লাগে না। তো তার জন্য কেউ কমেন্ট করলে রিপ্লাই দিতে আমার অনেক বেশি ভালো লাগে। আপনারা খেয়াল করলে দেখবেন যে কোনো কেউ যদি কমেন্ট করে আমি সঙ্গে সঙ্গে তার রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। সঙ্গে সঙ্গে না হলেও একটু পরে হলেও আমি রিপ্লাইটা দিয়ে দিই। তো আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। যদি আপনারা আমার লাইফস্টাইল বিষয়ে বা অন্য কোনো কিছু জানতে চান, আপনারা আমাকে নিশ্চয়ই বলবেন। আমি চেষ্টা করব আপনাদের সবার উত্তর দেওয়ার। এবং জানি না আমার ভিডিওগুলো আপনাদের কাছে কীভাবে পৌঁছাচ্ছে, কীরকম লাগছে। আমি আমার মতো করে চেষ্টা করছি। শুধু নিজেকে একটু ব্যস্ত রাখার চেষ্টা করছি। হ্যাঁ, এটা একদম বাস্তব কথা, একদম সত্যি কথা। আমি নিজেকে আরও ব্যস্ত করতে চাই, তার জন্য এটা করছি। ধন্যবাদ সকলকে।